জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে শ্রী রাধারানীর জন্মতিথি পালিত হয়। এই দিনটি ভক্তরা মহা ধুমধামে পালন করেন। রাধাষ্টমী ব্রত পালন করলে জীবনে সৌভাগ্য, প্রেম, ভক্তি ও সংসারে শান্তি আসে বলে শাস্ত্রে উল্লেখ আছে। এবছর 31শে আগস্ট 2025 রবিবার সারা পৃথিবীর সকল স্থানে পালিত হবে এই মহামহিমান্বিত রাধাষ্টমী ব্রত মহোৎসব। আর এই রাধাষ্টমী মহোৎসব ব্রত অবশ্যই আপনারা সকলেই পালন করবেন। আর এবছর কবে এবং কিভাবে পালন করতে হবে বা উদযাপন করতে হবে এই মহামহিমান্বিত রাধাষ্টমী ব্রত এবং এই ব্রত দিনে আপনারা কি কি করবেন, কত সময় পর্যন্ত উপবাস পালন করবেন, কখন পালন করবেন, এই সকল বিষয়ে আজকে আমরা জেনে নেব। একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশী ব্রতের সমান ফল লাভ হয় এবং সহস্র কন্যাদানের সমান ফল লাভ হয়, 1000 কন্যাদানের সমান ফল লাভ হয় এবং পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয়। তাহলে আসুন আমরা সকলে এখন এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জেনে নেব। রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে উদযাপন বা পালন করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী হচ্ছে জন্মাষ্টমী ব্রত আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে রাধাষ্টমী ব্রত। অত্যন্ত মহিমান সম্মানিত, কারণ এই দিনে শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি আবির্ভূত হয়েছেন। এই দিনটি ভক্তরা মহা ধুমধামে পালন করেন। রাধাষ্টমী ব্রত পালন করলে জীবনে সৌভাগ্য, প্রেম, ভক্তি ও সংসারে শান্তি আসে বলে শাস্ত্রে উল্লেখ আছে। শ্রীমতী রাধারানীকে ভক্তরা ভক্তির দেবী রূপে পূজা করেন। বলা হয় শ্রীকৃষ্ণের পূজা যদি সূর্য হয় তবে রাধার পূজা সেই সূর্যের আলো। রাধার কৃপা ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় না। তাই এই দিনে ভক্তরা ভোরবেলা গঙ্গা জল দিয়ে স্নান করে নতুন পরিষ্কার পোশাক পরে রাধাকৃষ্ণের প্রতিমা বা ছবির সামনে অর্ঘ্য নিবেদন করেন। শ্রীমতী রাধা ঠাকুরানী এই ভাদ্র মাস মোর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের বারসোনার রাভেল গ্রামে শ্রী বিশ্ববানু মহারাজ এবং শ্রীমতী কৃতিদা সুন্দরী দেবীর কন্যারূপে আবির্ভূত হয়েছেন। সেই কারণে এই তিথি অত্যন্ত মহত্বপূর্ণ। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি, আহ্লাদিনী শক্তি, লাদিনী শক্তি। তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধান করেন। তিনি তত্ত্বগতভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং রাধারানী এবং কৃষ্ণ অভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য 2 দেহ ধারণ করেছেন। রাধারানীর আবির্ভাব তিথি মহামহোৎসব ব্রত কমপক্ষে মধ্যাহ্ন পর্যন্ত নির্জল উপবাস। আবার কেউ চাইলে পূর্ণ দিবস উপবাসও পালন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার গোলক বৃন্দাবনে শতশৃঙ্গ পর্বতে রাসমঞ্চে বসে আছেন এবং তখন তিনি নিজেকে আনন্দ বিধান করার জন্য তিনি তার বাম অঙ্গ থেকে তিনি শ্রীমতী রাধারানীকে রেকর্ড করলেন। শ্রীমতী রাধারানী থেকেই সমস্ত গোপীগণ, ভগবানের সমস্ত মহিষী এবং সমস্ত লক্ষ্মী দেবীর প্রকাশ। এই রাধাষ্টমী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করার ফলে কোটি পাপ রাশি থেকে সে মুক্ত হতে পারে এবং যদি কেউ তার জীবনে অন্তত পক্ষে একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে সহস্র একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয়। অর্থাৎ 1000 একাদশী ব্রত পালনের শতগুণ ফল অর্থাৎ 1 লক্ষ একাদশী ব্রতের সমান ফল লাভ হয়। তার মানে এরকমটি অনেকে প্রশ্ন করেন যে তাহলে কি আর একাদশী ব্রত পালন করতে হবে না? এরকম দুষ্টু বুদ্ধি করা যাবে না। যদি দুষ্টু বুদ্ধি করেন তাহলে রাধারানী তার প্রতি কখনোই সন্তুষ্ট হন না। ভগবান ভালোবাসেন সরল হৃদয়ের ভক্তকে, তাই সরল হতে হবে। ভগবানের নির্দেশ হচ্ছে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে, কিন্তু ভগবান আপনাকে যদি গিফট করেন আপনি অবশ্যই সেই উপহার নেবেন। রাধা ব্রত পালন করলে আপনি বিশেষ গিফট পাচ্ছেন, যে 1 লক্ষ একাদশী ব্রত পালনের যে বিশেষ ফল সেই ফল আপনি প্রাপ্ত হচ্ছেন। কিন্তু কৃষ্ণ ভক্তগণ কখনোই ফল লাভের আকাঙ্ক্ষী নন। তারা শুধুমাত্র ভগবানের প্রীতি বিধানের জন্যই তারা ভগবানের সেবা পূজা ব্রত পালনাদি করে থাকেন। তাই ভক্তগণ ফল লাভের আশায় ব্রত পালন করেন না। ভগবানের সন্তুষ্টির জন্য তারা ব্রত পালন, সেবা পূজা আদি করে থাকেন, আর সেটি আমাদের করা কর্তব্য। অবশ্যই সকলেই প্রত্যেকটি জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত এবং প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে, আর এটি শাস্ত্র সিদ্ধান্ত। কেউ হয়তো দান করতে অনেক পছন্দ করেন,
তিনি অর্থ ধনরত্ন দান করতে পারেন। পূর্বে রাজারা কিন্তু অনেক দান করতেন, দানশীল ছিলেন। পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে। আর ভগবান কতটা কৃপাপরায়ণ চিন্তা করে দেখুন। অনেকে কন্যাদান করতে চান, কারণ কন্যাদানের অনেক মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। আর রাধা অষ্টমী ব্রত পালন করলে 100 কন্যাদানের সমান ফল লাভ হয়, 1000 কন্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। রাধা অষ্টমী ব্রত পালনের ফলে গঙ্গাতে সমস্ত তীর্থ দর্শনের সমান ফল লাভ হয়ে থাকে। এবং যদি কেউ শ্রদ্ধারহিত হয়েও শ্রদ্ধায় নয় অবহেলায় রাজসমত পালন করেছেন, তবুও তিনি তার কোটি ফুলকে উদ্ধার করতে সক্ষম হন। অর্থাৎ তার পূর্বপুরুষ, তার পিতৃকুল, মাতৃকুল সকলকে তিনি উদ্ধার করতে সক্ষম হন এবং তারা ভগবত ভজনের মাধ্যমেও বৈকুণ্ঠ ধামেও গমন করতে সক্ষম হবে যদি কেউ সঠিকভাবে রাধাশ্রীব্রত পালন করেন এবং ভগবানের নিকট প্রার্থনা করেন। যদি কেউ সঠিকভাবে রাধাশ্রীব্রত পালন করেন এবং ভগবানের নিকট প্রার্থনা করেন রাধারানীর নিকট প্রার্থনা করেন যেন তার পিতৃপুরুষ, তার পূর্বপুরুষ সকলকে যেন ভগবান উদ্ধার করেন। আর রাধাষ্টমীর ব্রত সকলকে অবশ্যই পালন করতে হবে। রাধাশ্রী ব্রত পালন না করলে কি হবে এই সম্পর্কেও পদ্মপুরাণের ব্রহ্মখণ্ড উল্লেখ রয়েছে। যদি কেউ জেনে বা না জেনে রাধাশ্রী ব্রত পালন না করে, বিশেষ করে জেনেও যিনি অবহেলা করেন, এই ব্রত পালন না করেন, তাহলে কি হবে? শতকোটি কল্পেও তিনি নরক থেকে নিষ্কৃতি পাবেন না। শতকোটি কল্প চিন্তা করতে পারছেন সেটি কতটা সময়? আমাদের সাপেক্ষে ব্রহ্মার যে এক কল্প রয়েছে, অর্থাৎ ব্রহ্মার একদিন, সেটি আমাদের সাপেক্ষে মনুষ্যের হিসেবে 840 কোটি বছর। শতকোটি গল্প অর্থাৎ 840 কোটি বছর গুণ 100 কোটি, অত পরিমাণ সময়কাল, যেটি আসলে অনন্তকালই বলা চলে। এতটা সময় তাকে নরকে বাস করতে হবে। যদি কেউ রাজার সতা পালন না করে এটি পদট পড়ে নেয়, ব্রহ্মখণ্ডের 7ম অধ্যালেখ রয়েছে, যদি কোনো নারী রাজার সনদ পালন না করেন তাহলেও তাকে কোটি কল্পকাল নরকে বাস করতে হবে এবং পরবর্তীতে যদি তিনি কখনো এই পৃথিবীতে মনুষ্য জন্ম প্রাপ্ত হন তবে তাকে বিধবা হতে হবে। আর সেই কারণে অবশ্যই রাধাশ্রমী পথ পালন করতে হবে এবং এই রাধাশ্রম পথের যে মাহাত্ম্য কথা রয়েছে এর সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন, তাহলে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করার সৌভাগ্য প্রাপ্ত হন। তিনি বৈকুণ্ঠ ধামে বাস করার যে সৌভাগ্য সেটি তিনি প্রাপ্ত হন। এইভাবে শাস্ত্রে রাধাষ্টমী ব্রতের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। অবশ্যই আপনারা সকলে 31শে আগস্ট 2025 রবিবার রাধাষ্টমী ব্রত পালন করবেন। এখন আমরা জেনে নেব যে এই ব্রত সহজে কিভাবে বাড়িতে পালন করতে হয়। আর অবশ্যই এই ব্রতের আগের দিন পরদিন অবশ্যই যারা আমিষ আহারী রয়েছেন আমিষ আহার বর্জন করবেন। কৃষ্ণপ্রসাদ বন্ধ পক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন এবং এই রাধাষ্টমী ব্রতের পরবর্তীতে কিন্তু একাদশী ব্রত রয়েছে। সেই ক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন পরদিন সহ পুরো সপ্তাহ জুড়ে আপনারা নিরামিষাহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। আর রাধাষ্টমী ব্রতের দিন অবশ্যই চেষ্টা করতে পারেন ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের পূর্বে সত্তা ত্যাগ করে প্রাতঃ স্নান করার, মঙ্গল আরতি করার চেষ্টা করতে পারেন। বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা আদি করবেন এবং উপবাস ব্রত পালন করবেন কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত, উপবাস মধ্যাহ্নকাল পর্যন্ত। যেহেতু শ্রীমতী রাধারানী মধ্যাহ্ন সময়ে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন, তাহলে সেই কারণে মধ্যাহ্ন পর্যন্ত নির্জলা উপবাস যদি কেউ সক্ষম হন যে আপনি পূর্ণ দিবসে উপবাস পালন করতে পারেন, সেটি সর্বোত্তম করতে পারেন। কিন্তু এরকমটি নয় যে আপনি পূর্ণ দিবসে উপবাস করছেন আর অন্যান্য সকলের সমালোচনা করছেন, তাহলে রাধারানী প্রীতি হবেন না। আপনি হয়তো পূর্ণ দিবসে উপবাস পালন করছেন, তাহলে আপনার বিনয়ী হতে হবে। ফলপতি বৃক্ষ নয়ে থাকে শাস্ত্রে দুটি রয়েছে, পূর্ণ দিবসে উপবাস করা যাবে, অর্ধ দিবসে উপবাস করা যাবে। যাদের পক্ষে পূর্ণ দিবস উপবাস সম্ভব সেটি করতে পারেন, কিন্তু অর্ধ দিবস উপবাসী বেশিরভাগ ভক্ত পালন করে থাকেন। ইসকনের ক্ষেত্রে 99% অধিক ভক্ত মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস পালন করেন এবং মধ্যাহ্নকালের মধ্যেই তারা শ্রীমতী রাধারানীর বিশেষভাবে মহাঅভিষেক, মহারতি, ভোগ নিবেদন আদি করে
তারা দুপুর 12 ঘটিকার পর সেটি 1 ঘটিকায় হতে পারে, 2 ঘটিকায় হতে পারে, তারা মহাপ্রসাদ গ্রহণ করেন। সেক্ষেত্রে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করলে সেক্ষেত্রে সেটি পারণ বলে বিবেচ্য হয়। তো এই দিন ভোরে সকালে ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে। ভগবানকে যেহেতু ব্রত পালন করতে হয় না, ভগবানের ভক্তিবেদন চলবে। আর বিশেষ করে এই মধ্যাহ্নকালে আপনারা চাইলে বাড়িতে সকাল 11 ঘটিকার দিকে অভিষেক শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনারা রাধা মাধবের অভিষেক করতে পারেন। রাধা মাতের চিত্রপটে বা যাদের বাড়িতে শ্রী বিগ্রহ রয়েছে শ্রী বিগ্রহ অভিষেক করতে পারেন। আপনারা দুধ, দই, ঘি, মধ্য চিনির জল স্বাভাবিকভাবে যেভাবে জন্মাষ্টমীতে অভিষেক করেছিলেন সেভাবেই এই রাধাষ্টমীতেও মহা অভিষেক করতে পারেন। এরপর মহা আরতি করবেন, বিশেষভাবে ভোগ নিবেদন করবেন। আপনারা বাড়িতে নানা প্রকার অন্ন ব্যঞ্জন, পিঠা, পুলি, পায়েস রান্না করে মধ্যাহ্নকালে রাধা মাধবের ভোগ নিবেদন করবেন এবং সেই মহাপ্রসাদ প্রতিবেশী সহ সকলকে বিতরণ করতে পারেন, আপনারা গ্রহণ করতে পারেন। এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর যে লীলা মহিমা রয়েছে সেটি পাঠ বা শ্রবণ করতে পারেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন এবং রাধারানীর বিভিন্ন স্তোত্রম অষ্টকম রয়েছে, রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম রয়েছে, স্বয়ং শিবজি রচিত এবং রাধারানীর অষ্টত শতনাম 108 নাম সহস্র নাম রয়েছে, সেগুলো আপনারা শ্রবণ বা পাঠ করতে পারেন। তাহলে এই রাধা অষ্টমী ব্রতের ক্ষেত্রে আপনারা কিভাবে বাড়িতে পূজা অভিষেক করতে পারেন সেটিও আমরা জেনে নিলাম। যেহেতু রাধারানী মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন তাই মধ্যাহ্নকালে সেই উৎসব করা হয়। পূজা অভিষেক উৎসব তো এরপরে পালন করা যায়, কারণ শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রীজি অত্যন্ত কৃপাপরায়ণা। তাহলে এখন আমরা জেনে নেব রাধা অষ্টমী ব্রত পালনের জন্য আমাদের কি কি করা উচিত। সকালবেলায় স্নান করে সূচি বস্ত্র পরিধান করুন। ঘরে বা মন্দিরে শ্রী রাধা কৃষ্ণের প্রতিমা বা ছবি সাজিয়ে পূজা করুন। রাধার প্রিয় পদ্ম ফুল ও তুলসী পাতা নিবেদন করুন। শ্রীরাধার রাধা নাম ও শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভক্তি ভরে রাধে রাধে নাম জপ করুন। রাধা কৃষ্ণের আরতি করতে হবে এবং ফুল, ধূপ, দীপ, ফল, মিষ্টি দিয়ে পূজা করতে হবে। বিশেষত রাধারানীর জন্য দুধ, দই, মাখন, চিড়ে, মিষ্টি নিবেদন করলে তা অতি শুভ বলে মনে করা হয়। এই দিনে শ্রীমদ্ ভাগবত বা গীতা গোবিন্দ পাঠ করলে বিশেষ শুভ ফল লাভ হয়। এই পবিত্র দিনে আমাদের কি কি করা উচিত নয়। রাধা অষ্টমী দিনে মাংস, মদ, পেঁয়াজ, রসুন জাতীয় খাবার বর্জন করুন। কারোর সঙ্গে খারাপ আচরণ, ঝগড়া বা মিথ্যা কথা বলা একেবারেই উচিত নয়। শেষে বলছি, রাধা বিনা কৃষ্ণ মিলে না, আর কৃষ্ণ বিনা রাধার নাম অসম্পূর্ণ। তাই এই শুভ রাধা অষ্টমীতে আসুন আমরা সবাই শ্রী রাধার আশীর্বাদ প্রার্থনা করি। সকলের জীবনে ভক্তি, প্রেম ও আনন্দের স্রোত বয়ে যাক। রাধে রাধে। রাধা অষ্টমী কেবল একটি পূজা নয়, এটি প্রেম, ভক্তি ও আত্মশুদ্ধির এক মহান দিন। শ্রী রাধারানীর আশীর্বাদে আমাদের জীবন হোক শান্তি, ভক্তি ও আনন্দময়। সবাইকে জানাই শুভ রাধা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। তাহলে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আমার অন্য কোনো নতুন ভিডিওতে। বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।